আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ভোকাবুলারি ব্যাটেলের সপ্তম ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে হচ্ছে আমরা জাহাঙ্গীরনগরের কোশ্চেন গুলা বিগত বছরে যা যা ছিল তার মধ্যে একটা বড় অংশ সলভ করেছি। আজকে হচ্ছে আমরা বাকি একটা অংশ সলভ করব। আজকের অংশের ক্লাসটা ইনশাআল্লাহ গতকালকের মতো খুবই ছোট হতে যাচ্ছে এবং এই ক্লাসে হচ্ছে আরেকটা যেটা প্লাস পয়েন্ট, একে তো আমরা অলরেডি অনেক শব্দ জানি, দ্বিতীয়ত এই ক্লাসে অনেক এমন এমসিকিউ এর ওয়ার্ড আসবে যেগুলো অ্যাকচুয়ালি আনইম্পর্টেন্ট। ওগুলা মানে আমরা জানলে জানতে পারি, বাট ওগুলা থেকে কোশ্চেন আসার মতো ওয়ার্ড না। সো আমাদের পড়া আজকে অনেকখানি কমে যাচ্ছে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা যে পড়বো দেখা যাবে আমরা অনেকগুলা পারতেছি এবং যেগুলা পারতেছি না ওগুলো আসলে আসার মতোই না, এমন টাইপের কিছু ওয়ার্ড, ঠিক আছে? তো আসলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল যদি একটু আমরা পড়াশোনা করে তারপর শুরু করি, তাহলে যে ওয়ার্ডটা সবার আগে পড়বো সেটা হচ্ছে হেস্ট। হেস্ট মানে হচ্ছে দ্রুত করা, স্পিড আপ, ঠিক আছে? সেটাকে বলতে পারি হারি, বলতে পারি আর্জেন্সি, বলতে পারি। আর্জেন্সি বলতে হচ্ছে জরুরি এবং তাড়াহুড়ো দুটো একসাথে বোঝায়। তো সো এই জন্য আর্জেন্সিটা তোমার তাড়াহুড়া এবং জরুরি দুই অর্থেই খাটে, বাট তুমি এখানে একটা সিনোনিম আর্জেন্সি বলতে পারো, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট হারি। সো এটা উল্টা হচ্ছে স্লোনেস। হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত, হ্যাবিট মানে অভ্যাস, হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত। সেটার সাথে অভ্যাসগত আমি বলতে পারি হচ্ছে অ্যাকাস্টমড বা ইউজুয়াল। ওকে, অ্যাকাস্টমড মানে হচ্ছে সেটার সাথে আমি অভ্যস্ত, ইউজুয়াল মানে সেটা আমি সবসময় করি, আনইউজুয়াল হচ্ছে অ্যান্টোনিম। ইনস্টিংটিভ, ইনস্টিংক্ট মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি। তো আমি ইনস্টিংক্ট থেকে যেটা করবো সেটা ইনস্টিংটিভ, আমার স্বভাবজাত, আমার সহজাত যে আচরণটা, ন্যাচারাল বা ইননেট যে আচরণ যেটা আমার মধ্যে অলরেডি ভিতরে আছে, ইনস্টিংটিভ আমার সহজাত প্রবৃত্তি। বাট যেটা আমি অলরেডি অর্জন করছি সেটা তো সহজাত না, এটা আমার অর্জিত, সেটাকে বলবো অ্যাকওয়ার্ড। এটা অ্যান্টোনিম অ্যাকওয়ার্ড। ইমপিকিউনিয়াস, ইমপিকিউনিয়াস ওয়ার্ডটা মোটামুটি আজকের ওয়ার্ড গুলোর মধ্যে ইম্পর্টেন্ট। ইমপিকিউনিয়াস অত ইম্পর্টেন্ট না, বাট মোটামুটি আজকের গুলোর মধ্যে ইম্পর্টেন্ট। নিঃস্ব, কি হলো? নিঃস্ব। সো নিশ্চয় এখানে বলতে পারি আমরা পোর বলতে পারি, পোর তোমরা সবাই জানি মনে রাখার জন্য, বাট যে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি লাগবে, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইম্পভারিশড। ইম্পভারিশড, ঠিক আছে? উল্টাটা রিচ। ইনইকুইটি, ইকুয়াল মানে তো সমান, ইকুইটি মানে সমতা, ইনইকুইটি মানে অসমতা। সো অসমতা কখন হয়? যখন অন্যায় হয়, যখন অবিচার হয়। সো এই জন্য এটার সিনোনিম রং এবং ইনজাস্টিস। অ্যান্টোনিম হচ্ছে ইকুইটি। আমি এখন পাঁচ পাঁচ যাচ্ছি কারণ আমি অলরেডি 5-6 লেকচারে প্রচুর টাইম দিয়েছি। সো এখন আর জাস্ট রিভাইজ ক্লাসের মতো এখন জাস্ট আমরা ফাস্ট আগাবো, ঠিক আছে? এখন কোনো মানে ইয়া নেই, কি বলে, ধীরে সুস্থে একদম ধরে 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 মনে রাখার কিছু নেই। যেটা অ্যাকচুয়ালি মনে রাখার মতো সেটাতে টাইম ইনভেস্ট করবো, আর যেটা আমি অলরেডি জানি আমার আইডিয়া আছে সেটা জাস্ট আমরা স্পিড রান করে দেবো, কারণ লাস্ট মোমেন্টে ইচ সেকেন্ড ম্যাটার্স। ইডিওসিনক্রেটিক বা আইডিওসিনক্রেটিক যেটাই বল না কেন, এটা আমি স্টার দিতাম না, কিন্তু স্টার দেওয়ার কারণ হচ্ছে এটা এমসিকিউ তে আসছে জাবিতে একবার, এছাড়া অন্য একটা জায়গায় একবার আসছে মাত্র 2বার। রিসেন্টলি ঠিক গত বছর ঢাকা ভার্সিটির এই ইউনিটে এই শব্দটা আসছে মেক সেন্টেন্স। এই শব্দটা ডিরেক্ট তুলে দিয়ে দিছে, ইডিওসিনক্রেটিক। এই জন্য এই শব্দটাকে স্টার দেওয়া। স্বকীয়, স্বকীয় বলতে হচ্ছে নিজস্ব যে ব্যাপারটা, স্বতন্ত্র যে ব্যাপারটা, ইন্ট্রিনসিক বা সোল যে ব্যাপারটা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইডিওসিনক্রেটিক। এটার বাইরে যেটা বাহির বাহ্যিক একটা ব্যাপার সেটা হচ্ছে এক্সট্রিনসিক, নিজস্ব না। ইনিমিক্যাল, লাস্ট দিন পড়াছিলাম এনিমি থেকে ইনিমিক্যাল। এনিমি মানে শত্রু, ইনিমিক্যাল মানে শত্রুতাপূর্ণ। ওকে, তো হস্টাইল বা অ্যাম্বিভ্যালেন্ট, হস্টাইল বা অ্যাম্বিভ্যালেন্ট, হস্টাইল বা অ্যাম্বিভ্যালেন্ট। তাহলে উল্টাটা কি? অ্যামিকেবল। উল্টাটা হচ্ছে অ্যামিকেবল। ইররিলেভেন্ট, রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক, ইররিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক। অ্যান্টোনিম আমি অলরেডি বুঝে গেছি। তো যাই হোক, ইররিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক আমি কি বলতে পারি? আমি ইম্পার্টিনেন্ট বলতে পারি, আমি নন ইনসিডেন্টাল বলতে পারি, ঠিক আছে? ইনসিডেন্টের সাথে যায় না, পার্টিনেন্ট না, ইম্পার্টিনেন্ট। তাহলে এটার অ্যান্টোনিম আমি কি? আমি কিন্তু ইররিলেভেন্ট দেখলেই বুঝি এটার অ্যান্টোনিম রিলেভেন্ট হবে, বাট আমি এক্সট্রা করে কি জানতে পারি? এক্সট্রা জানতে পারি পার্টিনেন্ট। পার্টিনেন্ট ওয়ার্ডটা বাট ইম্পর্টেন্ট। ইন্ডিউস, ইন্ডিউস মানে হচ্ছে পরিচিত করা, প্ররোচিত করা, পরিচিত না, প্ররোচিত। কাউকে হচ্ছে কোনো কিছু প্ররোচনা, উস্কানি দেওয়া সোজা ভাষায়। ইন্ডাকশন আমরা পড়ছি না, কোনো কিছু আবেশিত করা, তো এখানে হচ্ছে সেটাকে আবেশিত করা, মানুষকে আবেশিত করা, প্ররোচিত করা, পারসুয়েট করা। পারসুয়েট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, তাহলে এটার উল্টাটা হচ্ছে ডিসুয়েট। পারসুয়েটের উল্টা ডিসুয়েট। ওকে, তারপর আসো মনিটারি। মনিটারি শব্দটা মানি থেকে আসে। মনিটারি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নাউন ফর্ম হচ্ছে মানি, মানি থেকে আসছে মনিটারি। ওকে, খেয়াল রাখো। এই জন্য হচ্ছে মনিটাইজেশন বলা হয়। ইউটিউবে বা ফেসবুকে যারা অ্যাড থেকে টাকা কামায় তাদেরকে মনিটাইজেশন কেন বলা হয়? মানি থেকে মনিটাইজেশন আসছে, মানি থেকে মনিটারি, ওখান থেকে মনিটাইজেশন, ঠিক আছে? আর্থিক, সেটাকে ফিনান্সিয়াল বলতে পারি, ফিশাল বলতে পারি। এই ফিশাল অর্থ হচ্ছে এটাও আর্থিক, বাট এটা হচ্ছে ট্যাক্স রিলেটেড, এটা বোঝা হচ্ছে ট্যাক্স রিলেটেড। ওকে, এটা অ্যান্টোনিম লাগবে না, কারণ টাকা পয়সা রিলেটেড, এটা অ্যান্টোনিম কইতে আনবা। মেথডিক্যাল, মেথডিক্যাল মানে হচ্ছে তোমার কোন একটা পদ্ধতিগত বা কোন একটা সুশৃঙ্খল হইতে বা হচ্ছে একটা পোশাকি বা একটা কেতাবি যে ফরম্যাট আছে, একটা থাকে না, একটা স্পেসিফিক ফরম্যাটে তুমি আগে দিছো, তুমি নিজের মতো করে করতে হবে না, এটা একটা স্পেসিফিক প্রসেসেই করতে হবে, সেরকম কিছু। এটা অর্ডারলি বা ফর্মাল। আর এটা বাইরে তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার ইনফর্মাল। ওকে, যেমন কাইন্ড অফ আমাদের ইউনিফর্ম গুলো, স্কুল ইউনিফর্ম, কলেজ ইউনিফর্ম। ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্ট মানে স্পষ্ট, ম্যানিফেস্টেশন মানে স্পষ্ট করা বা প্রকাশ করা।
ঠিক আছে, তাহলে আমি এক্সপোজিশন বলতে পারি, এক্সপোজ থেকে এক্সপোজিশন, আর ডিসক্লোজ থেকে ডিসক্লোজার। দেখো এটাও নাউন, এই জন্য আমার এক্সপোজ আর ডিসক্লোজ থেকে হচ্ছে এক্সপোজিশন ডিসক্লোজার নাউন হয়ে গেছে, তাহলে উল্টাটা কি হবে এনক্লোজার। ওকে, মেলোডিয়াস, মেলোডি মানে সুর, মেলোডিয়াস মানে সুরেলা, মেলোডি মানে সুর, মেলোডিয়াস মানে সুরেলা। তাহলে আমি কি বলতে পারি, সুরেলা থেকে বলতে পারি মিউজিক্যাল বলতে পারি, ফ্লুট থেকে ফ্লুটি বলতে পারি। এটা উল্টাটা হচ্ছে হইচই, নয়েজি। ওকে, উল্টাটা হচ্ছে নয়েজি। ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট, সিগনিফিসেন্ট মানে গুরুত্বপূর্ণ, ম্যাগনিফিসেন্ট মানে মহৎ, ম্যাগনিফিসেন্ট মানে মহৎ। ঠিক আছে, মহৎকে আমি কি বলতে পারি, গ্রেট বলতে পারি, জেনারেস বলতে পারি, এত দিনের বহুতবার পরে আসছে। সাথে উল্টাটা হচ্ছে ন্যারো মাইন্ডেড, কারণ মহৎরা যারা এরা খুব মহানুভব, খুব বড় হৃদয়ের মানুষ, আর ন্যারো মাইন্ডেড মানুষ খুব সংকীর্ণ মনা মানুষ। ঠিক আছে, এটা একটা সিনোনিম ছিল, ভুলে গেছি। ন্যাসেন্ট, ন্যাসেন্টের আমি এখানে একটা অর্থ আছে বর্ধনশীল, বাট ন্যাসেন্টের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে নবজাতক। ঠিক আছে, ইনফ্যান্ট, ইনফ্যান্টকেও ন্যাসেন্ট বলা হয় টু সাম এক্সটেন্ট, বাট মেইনলি এখানে যে অর্থ আমাদের লাগবে সেটা হচ্ছে বর্ধনশীল বা হচ্ছে ইনক্রিজিং। ঠিক আছে, সময়ের সাথে সাথে বাড়তেছে, গ্রো করতেছে, গ্রোইং বা ইনসিপিয়েন্ট, ইনসিপিয়েন্ট এই ওয়ার্ডটা লাগবে, ইনসিপিয়েন্ট। ওকে, এটা উল্টাটা হচ্ছে ডিকেইং, ক্ষয় হইতেছে। আউটমোডেড, আউটমোডেড মানে কি জিনিসটা মোডে বা ট্রেন্ডে ছিল, এখন আউটডেট হয়ে গেছে, আউটমোড হয়ে গেছে, সেটাকে আমরা অপ্রচলিত বা আউটমোডেড। আমরা এটাকে আউটডেটেডও বলতে পারি, পরিত্যক্ত অর্থে অবসোলেটও বলতে পারি। ঠিক আছে, যেটা এখন অপ্রচলিত, এটা চল নাই, অচল, তাহলে উল্টাটা কি হবে ট্রেন্ডি, বাট অবসোলেট ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্যাস্টোরাল, প্যাস্টোরালটা হচ্ছে রাখালি, মানে গ্রাম বাংলা, গ্রামীণ জীবন রিলেটেড। ঠিক আছে, সেটাকে আমি অ্যাগ্রেরিয়াম বা বিউকলিক বলতে পারি। প্যাস্টোরাল মেইনলি হচ্ছে তোমার এই গ্রাম বাংলায় যে রাখালি বা মেষ চরণের জীবনগুলো সেইটাকে বোঝায় হচ্ছে। ওকে, তাহলে এটা উল্টাটা বলতে পারি হচ্ছে আরবান বা শহুরে জীবন। পিটফল, পিটফল মানে কি উপর থেকে পড়া ডাউনফল জাতীয় কিছু না। পিটফল মানে হচ্ছে তুমি ধরো একটা কোনো কিছু ট্র্যাপের মধ্যে ঢেকে রাখছো, একটা পিট আছে, খাদ আছে, কিন্তু ওটাকে তুমি ঢেকে রাখছো, পিটের মধ্যে পা দিলে সে ফল করবে, কিন্তু ওটাকে তুমি ঢেকে রাখছো, দ্যাটস কল্ড ফাদ বা পিটফল। ওকে, সেটাকে তুমি ট্র্যাপ বলতে পারো, কবওয়েব বলতে পারো। উল্টাটা হচ্ছে দেখো ট্র্যাপ কিন্তু নেগেটিভ অর্থে ইউজ হয়, যে তুমি তার জন্য লুকায় রাখছো কিন্তু কিছু নেগেটিভ, যেটা সে কষ্ট পাবে, যা ব্যথা হবে, তার জন্য ক্ষতিকর। ঠিক আছে, নেগেটিভ একটা কিছু। কিন্তু তুমি যদি সেম জিনিস লুকার কথা যেন পজিটিভ হয়, সেটা তার জন্য মানে অ্যান্টোনিম হয়ে গেল, সে অর্থে এটা হবে সারপ্রাইজ, এটা হবে সারপ্রাইজ, তুমি ভালো কিছু তার জন্য রাখছো, উল্টাপাল্টা কিছু না। প্রিস্টাইন, প্রিস্টাইন মানে সুরক্ষিত, সুরক্ষিত বলতে কি মনে করো তোমার এখানে সুরক্ষিতটার অর্থ হচ্ছে অনেক পুরনো জিনিস, অনেক পুরনো জিনিস এমন ভাবে রেখে দিচ্ছে, এমন ভাবে প্রিজার্ভ করে রাখছো যেন এখন নতুনের মতো আছে। আমাদের দাদা নানার অনেক জিনিস দেখবে এরকম অনেক পুরনো হয়ে গেছে, বাট স্টিল দেখলে মনে হয় যেন এখনো নতুন। সো এইগুলাকে বলা হয় প্রিস্টাইন, এইগুলাকে বলা হয় প্রিস্টাইন। ঠিক আছে, সুরক্ষিত। আনস্পয়েলড, ইম্যাকুলেট। ঠিক আছে, আনস্পয়েলড বা ইম্যাকুলেট, তাহলে এটা উল্টা কি হবে, যেটা একদম বিনষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সালিড হবে। ঠিক আছে, সালিড বা তুলিড যেটাই বলো। পেরিফেরি, পেরিফেরি মানে হচ্ছে একদম প্রান্তীয়, উপকূলীয় না, এটাকে আমি আরো সহজভাবে যদি বলি প্রান্তীয়। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রালটা হচ্ছে আমাদের কেন্দ্রে থাকে, মস্তিষ্ক আর ওই যে সুষুম্না কাণ্ড, যেটা আমরা বলি ব্রেন আর স্পাইনাল কর্ড, আর বাকিগুলো থাকে হচ্ছে আমাদের পেরিফেরিতে, আমাদের শরীরে। ঠিক আছে, সো পেরিফেরি বলতে আমরা কি বুঝাই, প্রান্তীয় বুঝাই, বাউন্ডারি বা বর্ডার বুঝাই। তাহলে উল্টাটা কি, উল্টাটা হবে মেইন স্ট্রিম বা সেন্ট্রাল। তুমি এটাকে সেন্ট্রালও বলতে পারো, তুমি এটাকে সেন্ট্রালও বলতে পারো। ঠিক আছে, সেন্ট্রালও বলতে পারো। প্যারোকিয়াল, প্যারোকিয়াল মানে কি, প্যারোকিয়াল মানে খুব সংকীর্ণ, প্যারোকিয়াল মানে সংকীর্ণ, যেটাকে আমি ন্যারো বা কনফাইন্ড বলতে পারি। প্যারোকিয়াল, ন্যারো, কনফাইন্ড আমাদের জানা জিনিস, উল্টাটা হচ্ছে ওয়াইড। পার্টিকুলার, পার্টিকুলার মানে নির্দিষ্ট, পার্টিকুলার মানে নির্দিষ্ট। ঠিক আছে, তো নির্দিষ্টকে আমি কি বলতে পারি, আমি ডিস্টিংটিভ, এই ওয়ার্ডটা আমার জানা লাগবে, ডিস্টিংটিভ। স্পেসিফিক আমি জানি, আরেকটা যেটা ওয়ার্ড এখান থেকে জানা লাগবে সেটা হচ্ছে সানড্রাই। সানড্রাই মানে কি, সূর্যের রোদে যেমন শুকায়, যেরকম শুকনা কিছু না। সানড্রাই মানে স্পেসিফিক, সানড্রাই মানে স্পেসিফিক, এই জায়গাটা ইম্পর্টেন্ট। উল্টাটা হচ্ছে জেনারেল, কোনো কিছু মানে স্পেসিফিক মানে নির্দিষ্ট না, অনির্দিষ্ট ভাবে সাধারণভাবে সবার জন্য। পেজোরেটিভ মানে কি, অসম্মানজনক, পেজোরেটিভ মানে অসম্মানজনক, এটা আনইম্পর্টেন্ট। সেটাকে তুমি কি মনে রাখতে পারো, এটা আনইম্পর্টেন্ট বলতে অন্যগুলো হচ্ছে, অন্যগুলো অত ইম্পর্টেন্ট না। পেজোরেটিভ, অসম্মানজনক, ডিসগ্রেসফুল, ক্যালামিয়াস, ক্যালামিয়াস ওয়ার্ডটা উল্টাটা হচ্ছে রেসপেক্ট। প্যাসিফিক মানে শান্ত, এটা লাস্ট দিন পড়াইছে। প্যাসিফিক মানে শান্ত, তো শান্ত অর্থ বলতে পারি কোয়াইট, কাম, সেরেন, ট্র্যাঙ্কুইল, বহুত কিছু বলতে পারি। উল্টাটা টার্বুলেন্ট, এটা অলরেডি পড়ানো জিনিস। রিগোরাস, আচ্ছা এখানে দেখো, রিগোরাস মানে কঠোর, বাট ভিগোরাস মানে হচ্ছে জোরালো, ভিগোরাস মানে জোরালো, একটু খেয়াল রাখো। রিগোরাস মানে কঠোর, ভিগোরাস মানে জোরালো। ওকে, কাছাকাছি মিনিং তো, এজন্য একটু ক্লিয়ার করে দিলাম। রিগোরাস মানে কঠোর, ভিগোরাস মানে জোরালো। তো কঠোর কেমন বলতে পারি, অস্ট্রিয়ার বলতে পারি, স্ট্রিক্ট বলতে পারি, এটা জরুরি। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে, এটা জরুরি। ঠিক আছে, উল্টাটা হচ্ছে, আর উল্টা হচ্ছে রিল্যাক্স, যে হ্যাঁ এগুলো নিয়ে কোনো স্ট্রিক্ট না, কোনো খুব বেশি কঠোর না, এগুলো যথেষ্ট শিথিল, যথেষ্ট রিল্যাক্স, যথেষ্ট তোমার সুযোগ দেয়। ওকে, শাটল,
আর সেডেন্টারি এটা দিয়ে কথা বলি। শাটল বলতে এখানে যানবাহন বোঝানো, যেমন স্পেস শাটল বলি না, তেমন এখানে শাটল বলতে যানবাহন বোঝানো। তুমি এখানে ট্রাম ফেরি যে কোনো কিছু বলতে পারো। এটা এটাতে একদম এটাই সিনোনিম হতে পারে এমন না, যে কোনো যানবাহনের নামই তুমি শাটল বলতে পারো এক্ষেত্রে। সেডেন্টারি মানে হচ্ছে নিষ্ক্রিয়, মানে হচ্ছে একটা মানুষ বইসা আছে এক জায়গা থেকে, নড়ে না চড়ে না কিচ্ছু করে না, সে ওই জায়গার মধ্যে ফিক্স, ওই জায়গায় অচল হয়ে নিষ্ক্রিয় হয়ে কোনো রকম কাজ কাজ ছাড়া অকর্মণ্য বসে আছে, দ্যাট ইজ কল্ড সেডেন্টারি। ওকে, তো এটাকে আমি ইনঅ্যাক্টিভ বলতে পারি, টু সাম এক্সটেন্ট আমি লেজিও বলতে পারি। এর উল্টাটা হচ্ছে যে প্রফুল্ল, যে বসে থাকে না, খুবই মানে প্রাণবন্ত, খুবই কর্মমুখর একটা মানুষ, খুবই মানে এনার্জেটিক একটা মানুষ, এক কথা এনার্জেটিক একটা মানুষ। ঠিক আছে, এনার্জেটিক একটা মানুষ। তারপর আসো, খুব অল্প পড়া কিন্তু আসলে আমি আগে বলে রাখছি, সেরেন্ডিপিটিয়াস, সেরেন্ডিপিশিয়াস। আচ্ছা, সেরেন্ডিপিশিয়াস এই ওয়ার্ডটা আনকমন, যদি মনে রাখতে পারো তো ভালো, না মনে রাখতে পারলে আরো। এটা মোর ইম্পর্টেন্ট না, একদম আনইম্পর্টেন্ট না, এটা মডারেট লেভেল একটা ওয়ার্ড, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নেই। বাট লাকি, ফরচুনেট এর আগে যেগুলো পড়ছে সেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, উল্টাটা হচ্ছে ইল ফেটেড। শ্যাকল, শ্যাকল মানে শেকল। এখন শ্যাকল এ অর্থ, এটা নাউন হিসেবে ইউজ হয়, ভার্ব হিসেবে ইউজ হয়। ঠিক আছে, নাউন হিসেবে ইউজ হয়, ভার্ব হিসেবে ইউজ হয়। একটা হচ্ছে শিকল অর্থ ইউজ হয়, একটা হচ্ছে শেকল বন্দি করা বা বাধা অর্থ ইউজ হয়। তুমি নাকি চেইন বা ব্যারিয়ার বলতে পারো। শিকল এটা হচ্ছে আবার তোমার বাধা, কোনো কিছুর জন্য অবস্টেকল হিসেবে ইউজ হইতে পারে। উল্টাটা কি হবে? ফ্রিডম। কোন রকম মানে দাসত্বের শৃঙ্খল নাই, কোন রকম বাধা নাই, কোন রকম আমাদের প্রতিবন্ধকতা নাই, সেখান থেকে আমরা একদম মুক্ত ভাবে আগে যাচ্ছি, দ্যাটস কাইন্ড অফ ফ্রিডম। ওকে, আর্জেন্সি। আচ্ছা, আর্জেন্সি একটু আগে পড়ছিলাম। আর্জেন্সি যেমন তোমার তাড়াহুড়ো অর্থ ইউজ হয়, জরুরি অর্থ ইউজ হয়। সেখানে জরুরি অর্থ আমি ইম্পর্টেন্ট বলতে পারি, আরেকটা যেটা সিনোনিম বলতে পারি, অ্যাকচুয়াল সিনোনিম, দ্যাট ইজ কল্ড এমার্জেন্সি। ঠিক আছে, আরেকটা সিনোনিম যেটা বলতে পারি সেটা বলতে পারি এমার্জেন্সি। আর ইম্পর্টেন্ট আর এমার্জেন্সি এই দুটোই কিন্তু তোমার একদম ইনস্ট্যান্ট করা লাগবে, মাস্ট করা লাগবে। তাই এটা তোমার ইনস্ট্যান্ট তো করা লাগবে না, তোমার করতেই হবে এমনও না, মানে অপশনাল একটা ব্যাপার। ঠিক আছে, উল্টা হচ্ছে অপশনাল। ভিক্টরি থেকে ভিক্টর মানে বিজয়, আমরা সবাই জানি, এটাকে উইনার বলতে পারি, উল্টা লুজার সবই। ঠিক আছে, এক্সট্রা যেটা ওয়ার্ড মনে রাখবো সেটা হচ্ছে কনকোয়ারার, সেটা হচ্ছে কনকোয়ার। আমি এখন ফার্স্ট ফার্স্ট যাবো ইচ্ছা করে, অলরেডি 6টা লেকচার শুধু সিনোনিম অ্যান্টোনিমের উপর নিছি। এত লম্বা করে সিনোনিম অ্যান্টোনিম নেওয়ার পর যদি এখন স্লো পড়াইতে হয়, তাহলে কিন্তু মনে করো এটা তোমার টাইম ওয়েস্ট হবে অ্যাকচুয়ালি, কারণ তুমি অলরেডি অনেকখানি বেসিক সহ সিনোনিম অ্যান্টোনিম পড়ে ফেলছো। এখন জাস্ট তোমার সাথে ফার্স্ট ফার্স্ট আগাবা, সলভ করবা, তোমার ডেইলি জিনিসটা চর্চার উপর থাকবে। ওকে, এরপর আসি ভাইচুপারেট। আচ্ছা, এই ভাইচুপারেট মানে হচ্ছে নিন্দা বা গালি দেওয়া। ভাইচুপারেট মানে হচ্ছে নিন্দা বা গালি দেওয়া। একটা খুবই কমন, এটার সিনোনিম হচ্ছে কন্ডেম। খুবই কমন একটা সিনোনিম হচ্ছে কন্ডেম। এটা বলতে পারো ব্লেম, আরেকটা বলতে পারো কনভিক্ট, দোষারোপ, নিন্দা, গালি, যা বলো সব বলতে পারো এই ভাইচুপারেটের ক্ষেত্রে। কিন্তু এই তিনটা তোমাদের কমন ওয়ার্ড। আমি আরো এক্সট্রা কি ওয়ার্ড জানতে পারি? আমি অ্যাবিউজ জানতে পারি, টাইরেট জানতে পারি। যদি আরো কোনো এক্সট্রা ওয়ার্ড জানতে চাই আমি জানাতে পারি, বাট হুদাকে মাথা জাম করা দরকার নেই। টাইরেট যদি মনে রাখতে পারো তাও এটাও অপশনাল, এটাও অপশনাল। অ্যাবিউজ আর এই যে নিচের তিনটা ওয়ার্ড, এই কয়টা মনে রাখলেই হবে। প্রেইজ মানে প্রশংসা, রুলটা। আচ্ছা, এইখানে এখন জরুরি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওয়েন। ওয়েন মানে ক্ষয়। তাহলে এটার উল্টাটা কি হবে? তোমার গ্রো বা হচ্ছে কি বলে রিস্টোর বা এরকম কিছু। ওয়েন এর উল্টা কিন্তু ওয়্যাক্স, ওয়েন এর উল্টা ওয়্যাক্স। ঠিক আছে, ওয়েন মানে হচ্ছে তোমার মনে কিছু মানে মোমের ক্ষেত্রে ক্ষয় হওয়া বা এরকম জিনিসপত্র যেগুলো ক্ষয় হওয়া, ডিকে হওয়াকে বোঝায়। আর ওয়্যাক্স বলতে ওটা মোম দিয়ে ওই জায়গাটাকে ফিল আপ করে দেওয়াকে বোঝায়। ঠিক আছে, ওয়েন এর আক্ষরিক ভাবে ওয়েন এর অ্যান্টোনিম হচ্ছে ওয়্যাক্স। অন্য যেভাবে তুমি অর্থ চিন্তা করো না কেন, ওয়েন এর অ্যান্টোনিম কিন্তু ওয়্যাক্স ছাড়া কিছু হবে না। সো এই চিন্তায় এটা ইম্পর্টেন্ট। ওকে, আসো এবার এবার সলভিং এ চলে যাবো। সিনোনিম অফ হেস্ট। হেস্ট মানে কি? দ্রুত করা। আমাকে বলতে সিনোনিম, তাহলে স্লো হবে না, র‍্যাপিড, হারি, হাসাল কোনটা হবে? র‍্যাপিড মানে তো দ্রুত করা, কিন্তু এখন হারি আর র‍্যাপিড আমাকে বলছে হেস্ট। এখন দেখো, র‍্যাপিড কিন্তু হচ্ছে দ্রুত, র‍্যাপিড হচ্ছে দ্রুত, হারিও দ্রুত, কিন্তু হ্যাসেল মানে তো হচ্ছে তোমার কি বলে ওটাকে, হ্যাসেল মানে তো হচ্ছে ঝামেলা, হ্যাসেল হবে না। বাট হারি আর দ্রুতর কথা খেয়াল করো, হেস্ট শব্দটা তোমার কিন্তু হেস্ট শব্দের একটা ভার্ব। এখানে র‍্যাপিড আর হারির মধ্যে হারি একটা ভার্ব, কিন্তু র‍্যাপিড একটা অ্যাডজেক্টিভ। শুধুমাত্র পার্টস অফ স্পিচের চেঞ্জের কারণে র‍্যাপিড হবে না, উত্তর হারি হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই রিসেন্ট একটা পড়া, না পারলে ধর। সিনোনিম অফ হ্যাবিচুয়াল, একটা ছন্দ বানাচ্ছিলাম দেখি খেয়াল করলাম। হ্যাবিচুয়াল মানে হচ্ছে তোমার অভ্যাসগত। ঠিক আছে, অভ্যাসগত। এখন এটার সিনোনিম কি হবে? ইনভেটারেট, ডাইরেক্ট, ডায়াট্রাইব আর হচ্ছে ওডিয়াস। যদি আমি এখন বলি হচ্ছে হ্যাবিচুয়াল মানে তো হচ্ছে অভ্যস্ততা। তো অভ্যস্ততার যেসব জিনিসগুলো থাকে সেগুলো আমরা কি খুব পাকা হই না, খুবই মানে ওগুলো আমাদের দক্ষ হস্ত হয় না, সেই অর্থ হচ্ছে পক্ক বা পাকা বুঝাইতে হচ্ছে আমার ইনভেটারেট হবে। ট্রায়াড, তারপর ডায়াট্রাইব, ওডিয়াস এগুলা একটাও হবে না। এই দুটার অর্থ যে আমি বললাম তো, এই দুটার অর্থই তো হচ্ছে অ্যাবিউজ। আর ওডিয়াস মানে তো হচ্ছে ঘৃণা, ওডিয়াস মানে হচ্ছে ঘৃণা। এগুলো আনি পড়ে, এগুলো ওয়ার্ডটা জানার সমস্যা নেই, বাট আসছে যেহেতু পড়া দিলাম।
ইনস্টিংটিভ মানে সহজাত। এখন এটা স্ট্রেইনড হবে, ফোর্সড মানে হচ্ছে তোমার ওটা তোমার উপর আরোপিত, রিহার্স মানে হচ্ছে তুমি চর্চা করে শিখছো, তিনটার একটাও হবে না। উত্তর হবে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত। উত্তর হবে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত। which one is the correct and synonym for impecunious? এটার মানে কি নিঃস্ব, এটার মানে কি নিঃস্ব, একদম ফকির মিসকিন, ঠিক আছে। irreverent হবে না, irreverent, intangible, অধরা বা অ্যাবস্ট্রাক্ট কিছু না। penniless একদম পয়সাহীন, ঠিক আছে, পয়সাহীন, টাকা পয়সা কিচ্ছু নাই, টাকা পয়সা নিশ্চয় মনে রাখবা। penniless মানে পয়সাহীন, এইভাবে মনে রাখতে পারো। godlessness এটা হবে आंसर। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনইকুইটি, ইনইকুইটি মানে হচ্ছে অসমতা, তো এটার অ্যান্টোনিম কি হবে? ক্রুয়েলটি, ইনজাস্টিস হবে না, ইকুইটেবল হবে, ইকুইটেবল হবে। ইন্টেন্সিটি বা তীব্রতা হবে না। ইডিওসিনক্রেটিক মানে কি, যেটা বললাম যে হচ্ছে স্বতন্ত্র বা স্বকীয়, স্বতন্ত্র বা স্বকীয় হচ্ছে তোমার ইসেন্ট্রিক বা উদ্ভট না, অ্যাস্থেটিক হবে। এটা টিপিক্যালি ইডিয়ট না, ইউজুয়াল না, এটা হচ্ছে অ্যাস্থেটিক। ওকে, তারপর আসো ইনিমিক্যাল। এনিমি থেকে সিমিলার টু কি? ফিকল, ফিকল হবে। ফিকল মানে কিন্তু পরিবর্তনশীল, ফিকল মানে হচ্ছে চেঞ্জিং, ফিকল মানে হচ্ছে চেঞ্জিং। সোজা ভাষায় যদি বলি চেঞ্জিং কে, আরো সোজা ভাষায় বা অ্যাকচুয়াল অ্যাকুরেট ভাষায় সেটা হবে ট্রানজিশনাল, সেটা হবে ট্রানজিশনাল। ফিকল হবে না। ভার্চুয়াস মানে তো গুণান্বিত, সুইফট মানে দ্রুত, এগুলো হবে না। উত্তর হবে হস্টাইল। অ্যান্টোনিম ফর ইররিলেভেন্ট, ইররিলেভেন্ট আমি কি বলছিলাম? ইম্পার্টিনেন্ট, দাও ডিরেক্ট এসে পড়ছি, ইম্পার্টিনেন্ট, এটাই आंसर। মোনোটোনাস, জার্মান হবে না, এগুলো এইগুলোর একটা মিনিংও লাগবে না, এগুলো একটা মিনিংও লাগবে। সিনোনিম অফ ইনডিউস, ইনডিউস মানে ক্ষতি করা, আচ্ছা কিন্তু ক্ষতি না, ইনডিউস মানে অ্যাকচুয়ালি প্ররোচিত করে, এটা সিনোনিমটা কি? প্রিভেন্ট হবে না, ডিসকারেজ হবে না, ডিসুয়েড তো অ্যান্টোনিম, ডিসুয়েড না, ডিসুয়েড কিন্তু অ্যান্টোনিম। অ্যান্সার হবে ইনস্টিগেট, এইটা আমি পড়াইছিলাম। ইনস্টিগেট মানে প্ররোচিত করা, ঠিক আছে, কাউকে খারাপ দিকে রাখা। তারপর আসো সিনোনিম আসবে ল্যাক্রিমোস, এই জিনিসটা দরকার নাই, এই জিনিসটা আসবে না, কিন্তু তুমি সলভ কিভাবে করবে সেটা আমি দেখাই। ল্যাক্রিমোস শব্দটা তুমি এইভাবে মনে রাখবে, ল্যাক্রিমোস শব্দটা আসছে হচ্ছে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আমাদের চোখে একটা গ্ল্যান্ড আছে না, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, আমাদের চোখে আমরা যে কান্না করি, ওই কান্নাটা কোন গ্রন্থির ক্ষরণ? আমাদের লালাটা কিন্তু লালা গ্রন্থি, স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষরণ। আমাদের পেটের, যে পেটের বলো, ক্ষুদ্রান্ত্রের বলো, বৃহদান্ত্রের বলো, যে কোনো বৃহদান্ত্র অবশ্য কিছু ক্ষরণ হয় না, এই সব জায়গায় যে যে ক্ষরণ হয় সবগুলো কিন্তু প্রত্যেকটা গ্রন্থির ক্ষরণ। গবলেট সেল বলো, প্যানেট সেল বলো, আর্জেন্টাফিন সেল বলো, এক সেল থেকে একই জিনিস ক্ষরণ হয়। মিউকাস তো মিউকাস সেল থেকে ক্ষরণ হয়। চোখের পানি কোন সেল থেকে ক্ষরণ হয়? চোখের পানি যে সেল বা যে গ্ল্যান্ড থেকে, যে গ্রন্থি থেকে ক্ষরণ হয়, সেটাকে আমরা বলি ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আমি যখন বলবো ল্যাক্রিমোস, তোমাদের সবার কাছে একটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত, মানে কান্না রিলেটেড কিছু একটা। এবং এইটার অর্থ তুমি যদি দেখো, ল্যাক্রিমোস মানে হচ্ছে কাঁদুনি। এটাকে তুমি যদি এখন খুঁজতে চাও, তুমি বলবো যে ভাই এত কঠিন জিনিস, অপশনও তাহলে করে দিবে না। শব্দ কঠিন আসলে অপশন সহজ দিবে, শব্দ সহজ আসলে অপশন কঠিন দিবে, এই জিনিসটা খেয়াল রেখো। দেখো তোমার অলরেডি একটা ইজি অপশন দিয়েছে টিয়ারফুল, তুমি দেখেই বুঝছো এটা কান্না রিলেটেড কিছু, টিয়ারফুল হবে, বাকিগুলো তোমার দেখা লাগবে না। তবুও একটু তোমাকে জানার জন্য বলে রাখি, একটু জানার জন্য বলে রাখি, ভাইভাসিয়াস, যেটা ভাইভাসিয়াস মানে হচ্ছে চিয়ারফুল। যদি মনে রাখতে পারো পারলা, না রাখতে পারলে সমস্যা নেই, এটা ইম্পর্টেন্ট না, বাট মনে রাখতে পারলে পারলা। বাট খেয়াল করছো, শব্দ করে দিলে অপশন সহজ দিবে, অপশন সহজ দিলে শব্দ করে দিবে, মানে তুমি ইজিলি অ্যান্সার ফিগার আউট করতে হবে এমন কিছু দিবে। মনিটারি মানে কি? টাকা রিলেটেড কিছু। সো এখানে টাকা রিলেটেড কিছু, বোরিং হবে না, ফ্যাসিনেটিং হবে না, স্টেশনারি হবে না, তাহলে কি আছে একবার বিশাল বাকি অ্যান্সার। কারেক্ট অ্যান্টোনিম অফ মেথডিক্যাল মানে পদ্ধতিগত। ডিসঅর্ডারলি হবে না, রেগুলার মানে তো নিয়মিত, রেগুলার হবে না, হবে সিস্টেমেটিক। ইমিডিয়েটলি হবে, ইমিডিয়েটলি হবে না। তারপর which one is the synonym of the word manifestation? এখানে দেখো ক্রাই, উইপস হবে, তিনটাই কান্না বুঝায়, তিনটার একটা হবে না, উত্তর হবে টেস্টিমনি। তুমি কিন্তু একটু খেয়াল করলে দেখে বুঝতে পারতেছো, এখানে কিন্তু কঠিন কিছু না। ক্লোজ মিনিং অফ মিসসেলানিয়াস, দেখো জাহাঙ্গীরনগরে আসছে 15-16-তে। হোমোজেনাস, মিসচিভাস, অ্যাসর্টেড না রিজিড? রিজিড মানে শক্ত, রিজিড না। মিসচিভাস মানে হচ্ছে তোমার, মিসচিভ মানে তো ক্ষতি বা ভুল করা, মিসচিভাস এরকম কিছু না। হোমোজেনাস সমধর্মী, সেটাও না। তাহলে উত্তর কি? অ্যাসর্টেড। ভাই অ্যাসর্টেড তো দাগেলাম, ঠিক আছে, আর কিছু মানে অ্যাসর্টেড হবে। অ্যাসর্টেড মানে কি? অ্যাসর্টেড মানে ভ্যারিয়াস। ক্লিয়ার? সিনোনিম অফ দ্য ওয়ার্ড মেলোডিয়াস, মেলোডিয়াস মানে কি? খুবই তোমার কি বলা যায়, সুন্দর, সুমধুর, সুরেলা, ঠিক আছে, সেটাকে তুমি বলতে পারো হচ্ছে ট্র্যাজিক। ট্র্যাজিক মানে তো হচ্ছে দুঃখ ভরা কান্দ, এটা হবে না। করাপ্ট মানে দুর্নীতি হবে না। পোরাস মানে ছিদ্রাল হবে না, উত্তর হবে ক্যানোরা। ক্যানোরাস, ক্যানোরাস মানে হচ্ছে শ্রুতি মধুর, ক্যানোরাস মানে হচ্ছে শ্রুতি মধুর, ক্যানোরাস মানে শ্রুতি মধুর, ক্যানোরাস মানে শ্রুতি মধুর। আসো ম্যাগনিফিসেন্ট, যেটা আমি বলছিলাম, ম্যাগনিফিসেন্ট মানে কি? মহৎ। মহৎ এখানে কোনটা? গ্রেসফুল। স্প্লেন্ডিড মানে চমৎকার। থটফুল মানে হচ্ছে যে চিন্তাশীল। রিসোর্স মানে তো হচ্ছে তোমার কি বলে, উৎপাদনের জন্য কাঁচামাল, সেই রিসোর্স লাগবে না, একটাও হবে না। আরে কি বলবো, আবেগে বেশি লাগে, এই তিনটার একটাও হবে না। ন্যাসেন্ট, ন্যাসেন্ট এখন তুমি কি দিবা? ন্যাসেন্ট মানে তুমি যদি এখন ইনফ্যান্ট, নবজাতক পরিবেশ, তুমি কি মিলাইতে পারতা? হবে না।
নেসেন্টের একটা কি অর্থ আছে, নেসেন্টের একটা অর্থ যেটা আছে সেটা হচ্ছে বর্ধনশীল, ক্রমবর্ধমান, ইনক্রিজিং। এটা কি ইগনোরেন্ট হবে, লয়াল হবে, আননেমড হবে, কোনোটাই হবে না। উত্তর হবে ইনসিপিয়েন্ট, উত্তর হবে ইনসিপিয়েন্ট। অর্ডিন্যান্স কি, লাস্ট ক্লাসে পড়ছিলাম, অর্ডিন্যান্স হচ্ছে অধ্যাদেশ, অর্ডিন্যান্স হচ্ছে অধ্যাদেশ, অধ্যাদেশ। ঠিক আছে, অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাদেশ। এটাকে আমরা আরেকটা অর্থ বলতে পারি হচ্ছে প্রণীত আইন। অনেক সময় অনেক আইন আছে যে খাতা কলমে আছে কিন্তু বাস্তবে প্রয়োগ নাই, অর্ডিন্যান্স সেরকম আইন না, অর্ডিন্যান্স হচ্ছে প্রণীত আইন, ল। ঠিক আছে, তারপর আসো The designer window treatments in her window, the treatments in her house installed 17 years ago were outmoded. মানে 17 বছর আগে তার বাসায় যে উইন্ডোগুলো ইনস্টল করা হয়েছিল ওগুলা আউটমোডেড, ওগুলা আউটডেটেড, ওগুলা হচ্ছে অপ্রচলিত, ওগুলা চলে গেছে, আউট অফ ট্রেডিশন হয়ে গেছে। ঠিক আছে, আউট অফ ট্রেডিশন হয়ে গেছে। তো এটা মিনিং আমি কি বুঝাবো, অবসোলেট, পরিত্যক্ত হবে, পয়েন্টলেস হবে না, আননেসেসারি হবে না, ওয়ার্থলেস হবে না, এই সবগুলো অর্থ হচ্ছে অদরকারি, এগুলো একটা হবে না। দ্য ওয়ার্ড অড মিন্স মানে কি, অড মিন্স মানে অদ্ভুত, অদ্ভুত এখানে কোনটা বুঝাইছে, এই যে স্ট্রেঞ্জ। হিউজ মানে বড়, এভারেজ মানে হচ্ছে তোমার গড়, ইউনিভার্সাল মানে সার্বজনীন, একটাও হবে না। আমি কিন্তু অ্যাটলিস্ট ওয়ার্ড গুলো লিখে না দিলে মুখে মুখে অর্থ বলতেছি, কানে শুনবা রিভাইজ হবে, শুনবা রিভাইজ হবে। প্যাস্টোরাল, প্যাস্টোরাল মানে কি, প্যাস্টোরাল মানে হচ্ছে রাখাল জাতীয়, চাষবাস জাতীয়, যে 2023-24 আসছে, কোন ইউনিটটাকে অবশ্য খেয়াল নেই। এটার সিনোনিম চাইছে, সিনোনিম আরবান হবে, শহুরে হবে না, সিভিলাইজড হবে না, শিল্পগত বা ইন্ডাস্ট্রিয়াল হবে, হবে না। উত্তর হবে অ্যাগ্রারিয়ান, উত্তর হবে অ্যাগ্রারিয়ান। ঠিক আছে, উত্তর হবে অ্যাগ্রারিয়ান। তারপর আসো সিনোনিম অফ পিটফল, পিটফল আমি যেটা বলছিলাম, পিটফল মানে হচ্ছে তোমার, আমি কি বলছিলাম জানি, পিটফল মানে ফাঁদ বলছিলাম। তো ফাঁদ কি অপরচুনিটি হবে না, আর্টিস্টিক হবে না, এন্ডুরিং মানে সহ্য করা হবে না, উত্তর হবে শর্টকামিং। শর্টকামিং মানে হচ্ছে অল্পতে কিছু লাভ টাভ খুঁজলে যেটা হয় কি, সেরকম শর্টকামিং বোঝায়, এটা হবে। প্রিস্টাইনের অ্যান্টোনিম, প্রিস্টাইন মানে হচ্ছে যেটা অনেক দিনও নষ্ট হয় না, এটা অ্যান্টোনিম কি, যেটা দ্রুত নষ্ট হয়ে যায়, সলিড, পরাইতি। ফ্রি মানে হচ্ছে তোমার মুক্ত, ওয়াইড মানে বিস্তৃত, প্রশস্ত, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, তিনটার একটাও তো মিনিং এ যায় না। We need to review the protocol on testing the weapon. Here the word protocol, এখন protocol আর weapon test করার protocol লাগবে, কি লাগবে, একটা রেকর্ড অফ রুল লাগবে, নট সামারি অফ রুল, একটা সেট অফ রুলস, একটা স্পেসিফিক নিয়ম ধারা লাগবে আমাদের ফলো করার জন্য। ঠিক আছে, প্রসিজার বা প্রবলেমস, এগুলো আমি স্লাইডে আনিনি, এগুলো আমি বক্সে আনিনি, কারণ এগুলো তুমি পড়তে গেলে এগুলো শুধু তোমার সলভিং ওয়াইজ শিখা হবে, এগুলো তুমি বক্স করে করে শিখতে পারবা না। ঠিক আছে, এজন্য বক্স করে আনা হয়নি। People living in the periphery are mostly ignored. এখন পেরিফেরি বলতে কি বুঝাচ্ছে, অফশোর, ব্যাকওয়ার্ড, রিমোট, এজ এরিয়াস। অফশোর মানে হচ্ছে উপকূলীয় অঞ্চল, অফশোর না। উপকূলীয় মানে বলতে এখানে সমুদ্র উপকূল বুঝাইছে, তোমার দেশের বা কোনো সীমান্তবর্তী বুঝায়নি। ব্যাকওয়ার্ড হবে না, রিমোট বা প্রত্যন্ত হবে না, অনেক সময় মাঝখানে বা পেরিফেরিতে না থেকে প্রত্যন্ত হতে পারে, এটা হবে এজ এরিয়াস। ঠিক আছে, এজ এরিয়াস, এজন্য অর্থ জানতে হবে। প্যারোকিয়াল, অ্যান্টোনিম অফ প্যারোকিয়াল, অ্যান্টোনিম অফ প্যারোকিয়াল কি হবে, প্যারোকিয়াল অর্থ কি ছিল একটু দেখে আসি। প্যারোকিয়াল অর্থটা একটু দেখে আসি, সংকীর্ণ। সংকীর্ণ যদি হয়, প্যারোকিয়াল অর্থ যদি সংকীর্ণ হয়, প্যারোকিয়ালের অর্থ যদি সংকীর্ণ হয়, স্ট্রেঞ্জ হবে না, কসমোপলিটান হবে না, অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম হবে এক্সটেন্ড, কনভার্স হবে না। ঠিক আছে, কনভার্স হবে না, কনভার্স মানে হচ্ছে তোমার বিপরীত, কনভার্স মানে হচ্ছে অপোজিট, কনভার্স মানে অপোজিট, কনভার্স হবে না, উত্তর হবে এক্সটেন্ড। প্যারোকিয়াল, প্যারোকিয়াল ওয়ার্ডটা আনকমন, এটা না পড়লে কোনো সমস্যা, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড না। The word particular is the opposite of, কিসের অপোজিট, ডিস্টিংক্ট এর অপোজিট না ডিস্টিংক্ট সিনোনিমাস, ভ্যাগ এর অপোজিট, ইয়েস ভ্যাগ এর অপোজিট, ভ্যাগ মানে হচ্ছে ভাষা, ভাষা, সো ভ্যাগ এর অপোজিট, এক্সাক্ট হবে না, ফাদি হবে না, ফাদি মানে গোলমেলে। ঠিক আছে, হ্যাসেল লাইক। আন্ডারলাইন ওয়ার্ডটা এখানে কি করতে বলছে, মিনিং খুঁজতে বলছে। প্রিটেন্ডেড, প্রিটেন্ডেড দ্যাট ইট ওয়াজ হিজ কার, এমন ভাবে প্রিটেন্ড, অভিনয় করছে যে এটা তার গাড়ি, সো সে অভিনয় করছে, অ্যাকচুয়ালি এটা তার গাড়ি না, তাহলে এটা কি মিথ্যা বলছে না, সেড ফলসলি, ইজিলি বুঝাই দিতেছে, বাকি অপশন দেখাও লাগে না। ক্লেম, ডিনাই, ইনসিস্টেন্ট হবে না। চুজ দ্য ওয়ার্ড অপোজিট অফ পেজোরেটিভ, অপোজিট অফ পেজোরেটিভ। ঠিক আছে, অপোজিট অফ পেজোরেটিভ। এখন দেখো অপোজিট অফ পেজোরেটিভ তুমি যদি বলো, পেজোরেটিভ মানে আমি কি বলছিলাম, পেজোরেটিভ মানে বলছিলাম অসম্মানজনক। এখানে অসম্মানজনক কি আছে, তোমার অপোজিট হচ্ছে ক্যান্ডিড হবে। ঠিক আছে, অ্যামেলিওরেটিভ তুমি যদি বলো, অ্যামেলিওরেটিভ হচ্ছে উন্নয়নমূলক, অ্যামেলিওরেটিভ হচ্ছে উন্নয়নমূলক, অ্যামেলিওরেটিভ হচ্ছে উন্নয়নমূলক, এটা লাগবে না। ডিপ্রিসিয়েটরি মানে হচ্ছে অধোগামী, ডিসপারেজিং হবে না, সো উত্তর ক্যান্ডিড হবে। ঠিক আছে, আনফ্যাথমেবল, আনফ্যাথমেবল এটা কি করবা, আনফ্যাথমেবল মানে হচ্ছে তোমার, মানে কি বলা যায়, অদম্য জাতীয় কিছু, তো সো আনফ্যাথমেবল জাতীয় যদি আমি বলি, আনফ্যাথমেবল, ডেফিনিট, শ্যালো, আর্টিফিশিয়াল, ইমমেজারেবল। আনফ্যাথমেবল এর ক্ষেত্রে এটার অ্যান্সার ডেফিনিট হবে। তারপর
অপোজিট মিনিং অফ রিগোরাস, রিগোরাস মানে বলছিলাম কঠোর, রিগোরাস মানে আমি কি বলছিলাম কঠোর, রিগোরাস মানে আমি বলছিলাম কঠোর, ঠিক আছে, রিগোরাস মানে আমি বলছিলাম কঠোর। সেখানে দেখো চারটাই আজব আজব ওয়ার্ড দিছে, এইরকম জিনিস যদি আসে না পারলেও কোনো সমস্যা নাই, না পারলেও কোনো সমস্যা নাই, এরকম ওয়ার্ড দেয় আটকানোর জন্য, বাট স্টিল যেহেতু পড়তে আসছো পড়ায় দিতেছি। ওকে, যদি আমি এখন বলি প্রিকারিয়াস মানে কি, প্রিকারিয়াস মানে হচ্ছে অনিরাপদ, প্রিকারিয়াস মানে হচ্ছে অনিরাপদ, পন্ডারাস মানে হচ্ছে কষ্টকর, পন্ড থেকে উঠা পুকুর থেকে উঠা যেমন কষ্টকর সেই জিনিস সেই হিসেবে কষ্টকর। স্ক্যাব্রাস মানে কি, স্ক্যাব্রাস মানে নোংরা, আর ল্যাক্স মানে শিথিল। এখন দেখো তোমাকে বলছে কঠোর, তো কঠোর উল্টা শিথিল কোনটা, ল্যাক্স হয় না, ল্যাক্সটা মনে রাখবা, ল্যাক্সটা হচ্ছে রিল্যাক্স থেকে, ল্যাক্স তার উল্টাটা হচ্ছে তার সিনোনিম হচ্ছে রিল্যাক্স। স্কার্স মানে ঘাটতি, ও বারবার পড়েছে স্ক্যান্টি স্কারসিটি বারবার পড়েছি, সেখানে এটার মিনিং হবে শর্ট, তাই এগুলো বলা লাগবে না। সিনোনিম অফ দ্য ওয়ার্ড শাটল, শাটল আমি যানবাহন বলেছি, যানবাহনের কোনটা আছে, শুধু ফেরি আছে, ডাইভারশন ভ্যালিয়েন্ট প্রভিন্স হবে না, প্রভিন্স মানে হচ্ছে প্রদেশ। সেডেন্টারি মানে কি এক জায়গায় বসে রয়েছে, এটা সিনোনিম কি হবে, যে ইনঅ্যাক্টিভ হবে, এনার্জেটিক লাক্সারিয়াস জয়ফুল হবে না, কারণ এগুলো থাকলে সে সেডেন্টারি থাকতো না। সেরেন্ডিপিশাস, সেরেন্ডিপিশাস, সেরেন্ডিপিশাসটা, সেরেন্ডিপিশাসটা কি হবে, সিনোনিম অফ সেরেন্ডিপিশাস, আচ্ছা সিনোনিম অফ সেরেন্ডিপিশাস আনহ্যাপি আনফরচুনেট লাকি, সেরেন্ডিপিশাস মানে হচ্ছে ভাগ্যবান, ঠিক আছে, সেরেন্ডিপিশাস মানে হচ্ছে ভাগ্যবান, সেরেন্ডিপিশাস মানে ভাগ্যবান। সো ভাগ্যবান কি আনহ্যাপি হবে না আনফরচুনেট হবে না, আমাকে সিনোনিম চাইছে, সো লাকি হবে, স্টুপেন্ডাস হবে না। সিনোনিম অফ স্ট্যামিনা, স্ট্যামিনা মানে কি তোমার হচ্ছে একদম বুঝায় কতক্ষণ ধরে তোমার শক্তি বা তোমার দমটা তুমি কতক্ষণ কনসেন্ট্রেট কতক্ষণ এন্ডিউর করতে পারো, সেটা তোমার স্ট্যামিনাতে বোঝা যায়, এটা উইকনেস হবে না, স্টেইং টুগেদার হবে না, এটা হবে স্টেইং পাওয়ার, নাম দিয়া পাওয়ার দিও না। ওকে, তারপর সিনোনিম অফ ভিক্টর, ভিক্টর মানে কি সিনোনিম, ভিক্টর মানে বিজয়ী, বিজয়ী মানে ভ্যানকুইশার, ডিফিটেড নন এন্টিটি বা ইন্ডিকেশন হবে না, ভ্যানকুইশার হবে, ভ্যানকুইশার ওয়ার্ডটা মনে রাখো। Which of the following is the odd man out, odd man out মানে এটা অড ওয়ার্ড আউট হবে, ঠিক আছে, অড ম্যান হবে না, এখানে প্রশ্নে কিছু একটা ভুল উঠছে, সাবার্ব আউটস্কার্ট ফ্রিঞ্জ আর সাবভার্ট, আচ্ছা এখানে আরেকটা ভেজাল দিছে। আহ এটাকে যদি আমি বলতে চাই, তোমার সাবার্ব বলতে বোঝায় হচ্ছে মফস্বল, ঠিক আছে, মফস্বল বা উপশহর, মফস্বল বা উপশহর। আউটস্কার্ট আর ফ্রিঞ্জেস দুইটাই অর্থ বোঝায় হচ্ছে সীমান্ত, তো দুইটাই কিন্তু তোমার জায়গা জমি রিলেটেড বা সীমান্ত রিলেটেড বা হচ্ছে কোন জায়গায় অবস্থান রিলেটেড, বাট সাবভার্ট মানে কিন্তু হচ্ছে পরাজিত করা বা ধ্বংস করা, ঠিক আছে, রাজা রাজা কি হয় পরাজিত করতে না ধ্বংস করে দিত, পরাজিত বা ধ্বংস করা অর্থ তুমি যদি বলো তাহলে বুঝবে সাবভার্ট। সো এখানে সাবভার্টটাই হচ্ছে একদম অড ম্যান আউট, সাবভার্টটা হচ্ছে অ্যান্সার। অ্যান্টোনিম অফ শ্যাকল, শ্যাকল মানে হচ্ছে তোমার শিকল অথবা শিকলবদ্ধ করা হয়, নাও অথবা ভার্ব যে কোনো অর্থ বসবে, তো সেটা তুমি এটার অ্যান্টোনিম বলতে পারো, বাইন্ড চেইন তো হবে না, গ্রেটিস মানে বিনামূল্যে, গ্রেটিস হবে না, উত্তর হবে ফেটার, ঠিক আছে। আসো সিনোনিম অফ সানড্রাই, যেটা বলছিলাম সানড্রাই মানে কি, সানড্রাই মানে হচ্ছে তোমার স্বতন্ত্র, সো এটা অবশ্যই ডিস্টিংটিভ। এখন বাকি এর কাছে ফ্লেগম্যাটিক মাল্টিটিউডিনাস নন এক্সিস্টেন্ট, খেয়াল করে দেখো তোমার অপরিচিত ওয়ার্ড কিন্তু ডিস্টিংটিভ না নন এক্সিস্টেন্ট, তুমি দুইটাই জানো, ডিস্টিংটিভ মানে কি ডিস্টিংগুইশিং ফিচার্স, একদম ডিস্টিংটিভ একদম আলাদা নতুন, মানে তার নিজস্ব, নতুন না তার নিজস্ব কিছু, নন এক্সিস্টেন্ট মানে এটা এক্সিস্টই করে না, অবাস্তব। ফ্লেগম্যাটিক আর মাল্টিটিউডিনাস এই দুটো একটু নতুন ওয়ার্ড, এই দুটো একটু পরে। এইখানে তোমার ফ্লেগম্যাটিক বলতে যেটা বোঝায়, ফ্লেগম্যাটিক বলতে একদম স্ল্যাক মানে হচ্ছে খুব জবু থবু টাইপের একটা কিছু বোঝায়, ঠিক আছে, জবু থবু টাইপের একটা কিছু বোঝায় স্ল্যাক, এটা কিন্তু আমি এক কথা বলি স্ল্যাক বলতে পারি। মাল্টিটিউডিনাস, যেটা মাল্টিটিউডিনাস বোঝায় হচ্ছে নিউমেরাস বা বহু, ঠিক আছে, বহু সংখ্যক অনেক সংখ্যক, মাল্টিটিউডিনাস। মাল্টি নিউমেরাস তো তুমি মনে রাখতে পারো, আর যদি মনে রাখতে না চাও কোনো সমস্যা, এগুলো আবার ইম্পর্টেন্ট, মাল্টিটিউডিনাস রাখতে পারো, ফ্লেগম্যাটিকটা ইচ্ছা। আর্জেন্সি, আর্জেন্সি মানে হচ্ছে তোমার একদম আর্জেন্ট, তোমার এখনই লাগবে, মাস্ট লাগবে, সিনোনিম কি প্রেসিং হবে, প্রিলিমিনারি হবে, আর্জ হবে নাকি অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে, এখন আর্জ নাকি অ্যাক্সিডেন্ট, আর্জ, আর্জের চেয়ে বেশি এটা হচ্ছে প্রিলিমিনারি হবে, কারণ প্রিলিমিনারি তোমার একে তো মার্কস তার উপর একদম রিসেন্ট লাগবে, তবে প্রিলিমিনারিতে আবার হচ্ছে রিসেন্ট ব্যাপারটা, প্রিলিমিনারিতে অবশ্য সময়ের ব্যাপারটা নাই, সো টেকনিক্যালি আর্টস বেটার, প্রিলিমিনারি হয়, যাই হোক। তারপর আসি ভাইচিউপারেট, ওয়েন, এই দুটো ওয়ার্ড দেখি, ওয়েন এর উল্টা যেটা বলছিলাম, ওয়েন মানে উল্টা হচ্ছে ওয়্যাক্স, ওয়েন মানে উল্টা হচ্ছে ওয়্যাক্স, এখান থেকে তোমার অ্যান্টোনিম চাইছে মানে অবশ্যই ওয়্যাক্স, আর কোনো কথা নেই, ওয়্যাক্স দাগা দিবা, 19-20 আসছে। ওকে, তারপর এটা এস না, এটা সি হবে, সি বা এ যে কোনো একটা হবে। ভাইচিউপারেট কি হবে, ভাইচিউপারেট যেটা তোমার সিনোনিম চাইছে, ভাইচিউপারেটের ক্ষেত্রে যদি আমি বলি, ভাইচিউপারেটের ক্ষেত্রে অ্যাবিউজ, অ্যাপ্রিশিয়েট, এনকারেজ আর কপি। ভাইচিউপারেট হচ্ছে
তোমার নিন্দা করা, গালিগালাজ করা, সেই অর্থে এটা সিনোনিম অবশ্যই অ্যাপ্রিশিয়েট হবে না, অবশ্যই এনকারেজ হবে না, কপি তো কোনো দিক দিয়ে যায় না। এটার অ্যান্সার অবশ্যই হবে অ্যাবিউজ। ওয়েনের উল্টা পাইলাম আমরা ওয়্যাক্স এবং ভাইচিপারেটের উল্টা পেলাম আমরা অ্যাবিউজ। তো ঠিক আছে, সো এ পর্যন্তই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত সকল বছরের সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস। আশা করি আমার এই 7টা লেকচারের মাধ্যমে বাংলাদেশের ভর্তি পরীক্ষায় যত রকম সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে তোমরা অলরেডি ক্যাপচার করে ফেলছো। অনেক দিন ধরে সিনোনিম অ্যান্টোনিম পড়াইছি, আর 3টা লেকচার নিব। এক লেকচারে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এক লেকচারে আরবি, আর এক লেকচারে জিএসটি এগ্রি। আমি অন্যান্য মাস্টার ক্লাস দিতে পারি, আমার আপত্তি নাই, বাট হচ্ছে ছাড়া ছাড়া ভাবে কারণ যেহেতু একটা ধরছি, একটাকে পুরো প্রপারলি শেষ করি। মেরি সিনোনিম অ্যান্টোনিম তোমাদের টার্গেট ছিল, এটাকে আমি একদম বিস্তৃত ভাবে পড়ায় দিব। স্পেলিং এর তো একটা মাস্টার ক্লাস দিচ্ছি, এরকম আরো বাকি 2-3টা মাস্টার ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। ভোকাবুলারি ব্যাটল পুরাটা কমপ্লিট করব, একটু সময় লাগবে বাট পুরাটা কমপ্লিট করবো। যারা বাকি জিনিসের মাস্টার ক্লাসের জন্য বসে আছো যে ভাইয়ের সাথে একসাথে কন্টিনিউ করব, চিন্তার কিছু নাই। তোমরা তোমাদের মতো একবার পড়া রাখো, যখন আমি পড়াবো আমার সাথে জাস্ট রিভাইজ করবা, আমি যা নতুন শিখাবো শিখে ফেলবা, এর বেশি আর কিছু লাগবে না। সবাইকে এতদিন ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে থাকবা। নেক্সট ক্লাসে তো চট্টগ্রাম ইউনিভার্সিটি গুলো নিয়ে আসবো এবং এক ক্লাসেই অল্প সময়ের মধ্যে শেষ করা দিব, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।